হাই গাইস, আমি পায়েল আর আজকে তোমাদের নিয়ে যাব আমার বার্থডে সেলিব্রেশনে। তো আমরা না যতটা ভেবে থাকি বা যেমন আমরা প্ল্যান করি সবসময় সেরকম হয় না। এবারে বার্থডেটা হয়তো সেই রকম। কেন বলছি বলো তো, সেটা আমি পরে আসছি। তো রাত 12টার সময় গোলু আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়েছিল। আর পাতাটা দেখে ঘাবড়ে যেও না, কেন কি আমি কি ছিলাম না তো, আর ও কিচেনে অতটা আয়ত্তে নেই আর কি, তাই প্লেট কিছু বার করতে পারেনি। পাতা ছিল, পাতার উপরেই সাজিয়ে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। আর আমার মুখ চোখ এরকম কেন বলো তো, রাত 12টার সময় রীতিমতো ঘুম থেকে তুলিয়ে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার বার্থডে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ কি আমার বার্থডে গিফটটা অর্ডার করে রিটার্ন হয়ে আবার আমি অর্ডার করেছিলাম, যার জন্য ছিল না। আর এখানে দেখো পেস্ট্রিটা কাট করা হচ্ছে, কারণ কি মাম্মাম ঘুমাচ্ছে, আর মাম্মামকে ছাড়া কি করে সেলিব্রেট করি বলো। বাট এনার কিন্তু ঘুম নেই, ইনি দেখছেন বাইরে কি হচ্ছে, কেন হচ্ছে, কার বার্থডে সেলিব্রেট হচ্ছে, কি হচ্ছে ভাবতে চলে এলো। তো ভাবলাম ঠিক আছে, চলো ওনার সাথে একটু সেলিব্রেশন করাই যাক। তারপরে এই দেখো আমাদের পেস্ট্রি কাটিং পর্ব চলছে অ্যান্ড সেলিব্রেশন চলছে। আর এখানে ক্যান্ডু দিদিও একটু কেক খাচ্ছে। আর যেটা বলছিলাম যে সবসময় যেটা ভাবি সেটা হয় না, তো এবার হয়নি ক্যান্ডুর জন্য। কারণ কি এই বাচ্চাটাকে দেখছো তো, এত ভালো আছে, বাট সকালবেলায় ঘুম থেকে উঠেই লেফট আইটা ওর ফুলে একদম বাবলের মতো হয়ে গেছিলো, জানো তো। যার জন্য আমি তো খুব ওয়ারিড হয়ে গেছিলাম, গোলু খুব ওয়ারিড হয়ে গেছিলো। আর গোলু তাও বললো যে তোমার বার্থডেটা হয়ে যাক, তারপরে আমি দেখছি সন্ধেবেলায় নিয়ে যাচ্ছি। বাট আমি কি বলতো, আমার মন তো মানে না। আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলাম। ডক্টর এত ভালো ছিলেন, আর সেদিনকে ডক্টর ফ্রিও ছিলেন, যার জন্য বললেন সকালবেলায় নিয়ে আসতে। আমরা সকালবেলা নিয়ে গেছিলাম, আর দুপুরের মধ্যে ওষুধ পরে অনেকটা ঠিক হয়ে গেছে, ওর বিহেভ দেখে বুঝতে পারছো। আর আমি সবসময় ভালো মুহূর্তগুলো ক্যাপচার করতে পছন্দ করি, তাই ওই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর সারাদিন বলবে তোমরা যে কি সেলিব্রেট করলে, তাই আমি বলেই দিলাম যে কি হয়েছিল। আর এই দেখো সন্ধেবেলায় গোলু আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো। বললো সারাদিন তো সেরকম কিছু সেলিব্রেট করিনি, তাই চলো একটা কেকই নিয়ে যাওয়া হোক, দেন এটা নিয়েই আমাদের সেলিব্রেশনটা হোক। তাই এই দেখো আমরা কেক কাট করছি। আর মুখে একটু স্বস্তিটা ছিল, কেন কি ক্যান্ডুর শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছিলো ওষুধ পরে। আর আমাকে দেখতে পাচ্ছ কতটা টায়ার্ড, সেদিনকে আমরা দুজনাই টায়ার্ড ছিলাম। কারণ কি বলতো, ওই সকাল থেকে এত ধকল গেল, ওকে ক্যান্ডুকে নিয়ে ডক্টর বাড়ি। আর সেদিনকে প্রচণ্ড রোদ গরম ছিল, আর ক্যান্ডুর ডাক্তারের বাড়ি কিন্তু ডাইহাটে, অতএব আমাদেরকে অনেকটাই ট্রাভেল করতে হয়। তারপরে চলো সেলিব্রেশন শেষ হলো, কেক কাটিং পর্ব শেষ হয়ে গেলাম মায়ের দর্শন করতে, যে আজকে ক্যান্ডুকে ভালো করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর এই ছিল ডিনার। চলো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।